আজকে এই সবক মাহফিলে যারা আসছেন, এই সবক 21টা সবক মনে আছে? 21টা সবক। প্রথম সবক হলো এই, প্রথম আশরাফুল সাহেব বলছেন প্রথম সবক মুরিদ হলে আদব শিক্ষা দাও। এল প্রথম সবক, বেয়াদব আজ মাহরুমে গাছ ফজলে রব। বেয়াদবের জন্য কিন্তু কোনো ধর্ম নাই, যার মধ্যে সবচেয়ে বেশি আদব তার ভিতরে স্বর্ণ তৈরি হবে। বেয়াদব কিন্তু বঞ্চিত হয়, লোভী ব্যক্তি বঞ্চিত হয়ে যাবে। লোভ আসলে বঞ্চিত হবে, লোভী ব্যক্তি অভাবে পড়বে, বেয়াদব ব্যক্তি রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। অতএব সর্বপ্রথম যিনি বায়াত মুরিদ হলেন তাকে হলো আদব শিক্ষা হলো সবচেয়ে বড় জিনিস। আদব, যখন আপনার বায়াত মুরিদ হলেন আপনি কোনো কথা বলবেন না, চুপ থাকবেন, আদব কায়দা নেই, আপনার কথাগুলো শিখা জানা শুরু করে দেবেন আপনি। এই গেল। দ্বিতীয় নম্বর হলো তাকে হালাল খাইতে হবে। হারাম যদি খায় আর যদি 2 বেলা জিকির করে লাভ নাই কোনো। কোরআন শরীফ তাফসীরের মধ্যে দেখেন, কোন ব্যক্তি, আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি মানবহীন দ্বীপে কেউ নাই, সে একাকী, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে তৃষ্ণার্ত হয়ে যায়, প্রাণ উষ্ঠাগত হয়ে যায়, মরে যায়, তার এমন পিপাসা লাগছে, সে আমি আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহ বলেন আমি আমার কুদরতের মুখটা তার দিক থেকে আমি ঘুরিয়ে নেই, আমি তাকে সাহায্য করি না, কারণ আমি আল্লাহ জানি সে হারাম উপার্জন করে খায়। খুব সাবধান, খুব হিসাব করত। সারাদিন পরে একবার রুটি খাবো, হালাল খাবো, রাজি আছেন? আত্মান পরীক্ষা কবরে, আল্লাহ কবরে পরীক্ষা নেওয়া ভালো না কবরে যাওয়ার আগে পরীক্ষা ভালো? মরার আগে মরো, হিসাবের আগে হিসাব করো, তাহলে কি হবে? কবরে যাই হিসাব থাকবে না। সুবহানাল্লাহ। মরার আগে মুতু কাবলান তামুতু আসবো কাবলান তো আসবো, মৃত্যুর মরণের আগে মরণকে স্মরণ করে মরো, স্মরণে হইলে মরণ, তার মরণে রয় না ব্যথা, কও না কথা। আর হিসাব নেওয়ার আগে হিসাব করো, কবরে হিসাব নাই। মরার আগে মরো, কবরে কোনো দুঃখ কষ্ট কিছুই হবে না। এই কথাগুলি বিশ্বাস হবে মানুষের মৃত্যুর পরে। মৃত্যুর পরে এই যে দুনিয়াতে বাঁচা আছি না, এগুলো সব হলো আমরা ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছি। অমুক জায়গায় গেলাম, তমুক জায়গায় গেলাম, ইডা করলাম, গর করলাম, হ্যান করলাম, তেল করলাম, 60-70 বছর বাঁচলাম, 85 বছর বয়সে মরে গেলাম গা। মরার সাথে সাথে এইবার ঘুমের ভেঙে যাবে যে আমি যে দিন আসছিলাম দুনিয়াতে, আমি তো ঘুমের ঘরে আসছিলাম। এখন মৃত্যুর পরে তার ঘুমটা ভেঙে যাবে। ঘুম ভেঙে গেলে 1000 বছর, কতটা কোটি বছর, কতটা লক্ষ বছর, যেদিন তুমি হারিয়ে যাবি মন এই বিরাট ভুবন অন্তরালে, যারে তুমি ডাকো আখি নিরে, সে যে আর আসিবে না ফিরে, সে যে চলে গেছে দূরধামে। জীবন বলেছে ওরে মানুষ রাখিবে তোমায় ঘিরে, মরণ বলেছে ওরে মানুষ নিয়ে যাব তোমায় মরণ সাগর পারে। যেখানে তুমি থাকো না মানুষ যত হও সাবধান, মৃত্যু তোমাকে কেড়ে নিবে ঠিক পাবে না পরিত্রাণ। আজকে হয়েছে শান্তি, জীবনের ভুল ভ্রান্তি সব গেছে চুকে, রাত্রি দিন ধুক ধুক তরঙ্গিতে সুখ দুঃখ থামি আছে বুকে। তাহলে জীবনের এই অসত্য যা মনে করিয়ে তাই কিন্তু সত্য প্রমাণিত হয়ে যাবে। এরা সব ঘুম ভাঙবে 80-85 বছর, 90 বছর, নয় 100 বছর, তারপর দেখবেন যে ওই পরকালের জীবন আরম্ভ হয়ে যাবে। পরকালের জীবন একবার আরম্ভ যদি হয়ে যায় শেষ হবে, শেষ হবে। এই পৃথিবীর মতো আর একটা পৃথিবী যদি থাকে, ওই পৃথিবীর দূরত্ব যদি 5000 কোটি মাইল হয়, এবং সেই পৃথিবী যদি আপনি ছোট ছোট সরিষা দানা যদি ভরে দেন, এই ওয়াজ বয়ান আমি আমার পিতার নিকট থেকে শুনছি, সেখান থেকে যদি একটা পাখিকে যদি নির্দিষ্ট করা হয়, ওই দুনিয়ার থেকে একটা সরিষা দানা অন্য দুনিয়াতে নিয়ে যাবে, এবং তা 500 বছর পরে পরে যদি ওই পাখিটা একটা সরিষার দানা যদি নিয়ে যায়, তাহলে আশা করা যায় কোনো না কোনো একদিন এই পৃথিবীর এত সরিষা দানা শেষ হয়ে যাবে। কিন্তু দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার পরে আখিরাতের জীবন যদি আরম্ভ হয়, এই জীবন কোনো দিনের জন্য শেষ হবে না। যে দেশে গেলে চিঠি লেখে না, যেই দেশে গেলে কোনো বন্ধু বান্ধবের নিকট খবর পাঠায় না, যেই দেশে গেলে মা বোনেরা হাতের চুলি আর গলার এত সুন্দর চেনটা খুলে যায়, দামি দামি কাপড় চোপড় রেখে যায়, একটা
মার্কিন কাপড় নিয়ে আসে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। যেই দেশে গেলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, আপন ভাই ভাইয়ের থেকে দূরে চলে যায়, স্ত্রীর থেকে স্বামী দূরে চলে যায়, সন্তান আদি পিতামাতার থেকে দূরে চলে যায়। ওই দেশের নাম হলো কবর। যে গেলা সেই যে গেলা, আর তো ফেরা হবে না। ওই দেশের নাম হলো কবর। মরণ বলে স্মরণ রাখো, বেশি দিন আর বাঁচবে না কো, কথার মতো কথা শিখো, মরণে যাবে জানা। বেঁচে আছে আশ্চর্য, নাই মুর্শিদের সাহচর্য, নাই মানুষের সাহচর্য, থাকতো যদি একটু ধৈর্য, ঐশ্বর্য তার গায়ে হতো না। সুবহানাল্লাহ। এই ঘটনা কিন্তু ঘটেই যাবে। অতএব আজকের সবক মাহফিলে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আল্লাহর আশেক, আল্লাহর পাগলেরা সারা বাংলার জমিনের বুকে থেকে, জেলার থেকে যারা যারা আসছেন, এই সবক জিকির চালাইতে হবে। চক্ষু বন্ধ করে ধ্যান এবং খেলের মাধ্যমে প্রথমে আদব, তারপরে আপনার হলো ওই হালাল উপার্জন এটা করতে হবে। এরপরে সকল প্রকার শিরক এবং বেদাত থেকে নিজেকে হেফাজত করতে হবে। যেই ব্যক্তি শিরকের গুনাহ থেকে হেফাজত হলো না, যাই কিছু করুক সব তার বাতিল হয়ে যাবে। আর শিরক থেকে যে বর্জন করলো, নিজেকে শিরক থেকে হেফাজত করলো, আল্লাহ পাক তাকে জান্নাতে দিবেন। ওয়াইন জানা ওয়াইন সারাকা, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। করার পরে পরিশুদ্ধ হয়ে গেল। এবার এক নিবিষ্ট মনে আল্লাহর জিকির শুরু করে দিতে হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ।